হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। সকাল সকাল সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি স্টেশনে। বেশ অনেকদিন পর কিন্তু সবাই মিলে একটু কোথাও ঘুরতে যাবো। প্ল্যানটা কিন্তু সাডেনলি হয়েছে, মানে যাওয়ার আগের দিন। আমরা গিয়েছিলাম রবিবার দিন, প্ল্যান হয়েছে শনিবার দিন। তো ইন্দ্র শনিবার দিন অফিস থেকে ফিরেই বলছে চলো রবিবার দিন কোথাও ঘুরে আসি। আর আমার আবার ঘোরার কথা শুনলেই একদম রাতে ঘুমই হয় না। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়েই চলে এসেছিলাম স্টেশনে। আর ট্রেনে উঠেই দেখো দুজনের দুষ্টুমি। যাই হোক, দুষ্টুমি করতে করতেই এই যে আমাদের পাপা পুরো ক্লান্ত হয়ে গেছে, এখন টোটোতে ঘুমাতে ঘুমাতে যাচ্ছে। কৃষ্ণনগর স্টেশনে নেমেই আমরা পেয়ে গেছিলাম টোটো। তো টোটো ধরে ডাইরেক্ট চলে এসেছি আমরা এখন কোথায় বলো তো? আশা করছি বুঝতেই পারছো, মায়াপুরে। জানো, আজকে যখন ট্রেনে উঠলাম, ট্রেনে ছিল প্রচুর পরিমাণে ভিড়। রবিবার, বুঝতে পারিনি যে এত ভিড় হবে। আর এখন মায়াপুরে এসে দেখতে পাচ্ছি মায়াপুরে প্রচুর পরিমাণে ভিড়। রবিবার তো ভিড় হওয়ারই কথা, তার মধ্যে পড়ে গেছে শীতকাল। মানুষ গরমকালের থেকে শীতকালে বেশি ঘোরে। এই যে দেখো না, আমরা চলে এসেছি সাডেনলি প্ল্যান করে মায়াপুর। যাই হোক, চলো ভিতরে ঢোকা যাক এবার। আর এদিকে দেখো, পাপাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। ও টোটো থেকে নেমেই ঘুম থেকে উঠে পড়ে। এটা অভ্যাস, যদি কোথাও যায় টোটো করেই বা গাড়ি করেই হোক, ও ঘুমাতেই যাবে। আর নামার পর ঘুম থেকে ঠিক উঠে যাবে। তো যাই হোক, এদিকে দেখো চলে এসেছি অনেকদিন পর, যেহেতু মায়াপুরে এসেছি। যতবার আসি না কেন ততবারই ভালো লাগে। এই আমার জীবনে এই নিয়ে আমি 4 থেকে 5 বার মতন এসেছি মায়াপুরে। মায়াপুরে যে এই যে নতুন মন্দিরটা হচ্ছে, আজ থেকে যখন 2 বছর আগে এসেছিলাম তখন এই নীল নীল বর্ডার করা তখন হয়নি। এখন এসে দেখতে পাচ্ছি যে নীল বর্ডারটা প্রায় হয়েই এসছে। জানি না এই মন্দিরটা পুরোপুরি কবে কমপ্লিট হবে আর কবে সবাইকে প্রবেশ করতে দেবে। দাঁড়া দাঁড়া বাবা। মায়াপুরে আমরা পৌঁছেছি প্রায় 12:30টার সময়। তো আমরা এদিক ওদিক একটু ঘুরছিলাম। আমাদের আর প্রসাদের কুপন কাটা হয়নি। আমরা ভেবেছিলাম ঠিক আছে পেয়ে যাব প্রসাদ। তো পরে যখন প্রসাদের কুপন কাটতে যাই, মানে রাজভোগের প্রসাদের কুপন কাটতে যাই, তখন আর কুপন দেওয়া হচ্ছিল না। প্রসাদের কুপন দেওয়ার টাইম হচ্ছে 10টা থেকে 1টা পর্যন্ত। যেহেতু দেরি হয়ে গেছে বলে আমাদেরকে আর কুপন দেওয়া হয়নি। আশেপাশে একটু খোঁজ নিয়ে দেখছিলাম যে আরেক জায়গা থেকে কুপন দেওয়া হচ্ছে, তো সেখান থেকে কুপন কেটে নিয়ে আমরা সবাই প্রসাদ খেয়ে নিয়েছিলাম। প্রসাদ খেয়ে এদিক ওদিক ঘোরার পর আমরা চলে গিয়েছিলাম সন্ধ্যা আরতি দেখতে। মায়াপুর এসেই প্রথমেই ইন্দ্রকে বলা হয়ে গেছে আমার, সন্ধ্যা আরতি না দেখে আমি বাড়ি যাবো না, যতই রাত হোক না কেন। কারণ আগে একবার যখন এসেছিলাম তখন না আমার সন্ধ্যা আরতি দেখা হয়নি। মায়াপুরে যদি সন্ধ্যা আরতি না দেখি তো মায়াপুরে যাওয়ার মানেটাই কি? যাই হোক, সন্ধ্যা আরতি দেখে বেরিয়ে বাড়ির সবার জন্য প্রসাদ নিয়ে নিয়েছিলাম প্রসাদের যে দোকান থাকে সেখান থেকে। প্রসাদ নিয়ে বাড়ি যাওয়ার পথেই আমরা খুঁজছিলাম রানাদার দোকান এদিক ওদিক। তো অনেক খোঁজার পর চলে এসেছিলাম রানাদার দোকানে ভেজ বিরিয়ানি। ফেসবুক আর ইউটিউবে তো অনেকদিন আগেই দেখেছি ভিডিওটা, বেশ ভাইরাল হয়েছে এই রানাদার দোকান। আর আমারও খুব ইচ্ছা ছিল যে মায়াপুর যদি যাই রানাদার দোকানে একবার ভেজ বিরিয়ানি ট্রাই করব। তো সেরকমই চলে এসেছিলাম ভেজ বিরিয়ানি খেতে। আর রানাদার ব্যবহার তো খুবই ভালো, বিরিয়ানিতে কোনো কথাই হবে না। মানে চিকেন বিরিয়ানির থেকেও বেশ ভালোই লাগলো আমার ভেজ বিরিয়ানি খেতে। খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম ফেরিঘাটে। তো নৌকো করে ওই পার হবো। এই দেখো না, এপার থেকে ওই পারে যাবো মাত্র 3 টাকা করে, তাই টিকিট কেটে নিয়েছিলাম। ওই পারে গিয়ে অটো করে স্টেশন থেকে বাড়ি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। বা